আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। আজকের এই ভিডিওতে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফিজিক্স 1 এই বইটার চ্যাপ্টার 10 এর আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ফার্মাটের নীতির সাহায্যে প্রতিসরণের সূত্র প্রতিপাদন। ঠিক আছে, পূর্বের ভিডিওতে আমরা প্রতিফলনের সূত্র প্রতিপাদন করেছিলাম, এই ভিডিওতে আমরা প্রতিসরণের সূত্র প্রতিপাদন করব। ঠিক আছে, আমরা পূর্বের ভিডিওতে কি করছিলাম, প্রতিফলনেরটা, আর এবার হবে প্রতিসরণেরটা। ঠিক আছে, সো এখানে আমরা সেম ভাবে এখানে একটা চিত্র আমরা অঙ্কন করে রাখছি, তোমরা চিত্রটা প্রথমে আঁকাবা। আঁকানোর পরে খেয়াল করে দেখো এখানে দুইটা মাধ্যম আছে, তাই না? এবং দুইটা মাধ্যমকে এই যে একটা দাগ আছে, এই দাগটা কি করছে, দুইজনকে আলাদা করে রাখছে, তাই না, সেকশন করে রাখছে। সো এখন এই যে মাধ্যম 1 আছে, এই মাধ্যম 1 এর ক্ষেত্রে ধরো আমাদের যে প্রতিসরাঙ্ক, সেই প্রতিসরাঙ্ক আমরা কি দ্বারা প্রকাশ করি, মিউ দ্বারা। তাহলে মিউ 1 সমান আমরা মিউ 1 ধরতে পারি, তাই না? আর এই যে আমরা এখান থেকে দ্বিতীয় যে মাধ্যম যে যাবে, এই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা কি দ্বারা, মিউ 2 দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, এটুকু আমাদের প্রথম বুঝি। এরপরে আমরা কি করছি, আলো আমরা আই কোণে কি করছি, এখানে নিক্ষেপ করছি। নিক্ষেপ করার পরে এ প্রতিসরণ হচ্ছে কতটুকু, আর কোণ। আর কোণ প্রতিসরণ হয়ে কোথায় যাচ্ছে, বি বিন্দুতে যাচ্ছে। অর্থাৎ মাধ্যম 1 এ যদি তার বেগ v1 হইতো, তাহলে এখানে এসে তার বেগ হয়ে যাবে v2। ঠিক আছে, মাধ্যম 2 তে ওর বেগ কত হয়ে যাবে, v2। এখন খেয়াল করে দেখো, এখন আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত আসতে ওর একটা সময় লাগছে, তাই না? আবার এখান থেকে এই পর্যন্ত যাইতেও একটা সময় লাগছে। তাহলে টোটাল ওর যেতে কতটা সময় লাগলো, মানে টোটাল পথ অতিক্রম করতে ওর কত সময় লাগলো। এর আগের যে আমরা করছিলাম প্রতিফলনের ক্ষেত্রে আমরা টোটাল পথটা বের করছিলাম, আর এখানে আমাদের প্রথমে কি করতে হবে, টোটাল সময়টা বের করতে হবে। তাহলে টোটাল সময়টা আমরা কিভাবে বের করব, সময় বের করার ক্ষেত্রে আমরা সূত্র দেখাইছিলাম কি, টি সমান এল বাই ভি বা এস বাই ভি ছিল, তাই না? এস সমান ভিটি আমরা ওই সূত্র থেকে পেয়েছিলাম। আমাদের সূত্র ছিল কি, এস সমান ভিটি। এখানে আমরা যদি টি কে বের করে দিই, তাহলে আমাদের এস বাই ভি হয়। ঠিক আছে, এখন এস তো আমরা এখানে এল হিসাবে তৈরি করেছি, সেজন্য এল বাই ভি হয়। এখন এলটাকে, এল হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা পথ। ঠিক আছে, অতিক্রান্ত পথ। তাহলে আমরা এখানেও যদি পুরোটা সময় যদি আমরা নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে যে আলো দ্বারা আলো দ্বারা আমাদের মাধ্যম 1 এ অতিক্রান্ত পথ আমাদের কত, এপি, এবং মাধ্যম 2 এ অতিক্রান্ত পথ আমাদের কত, দেখো তো, পিবি। অতএব আলো চলাচলের মোট সময় টি সমান কত হবে, টি সমান প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের হচ্ছে সময় যোগ করে দিতে হবে। তাহলে এপির ক্ষেত্রে কি হবে, এপি ডিভাইডেড বাই আমাদের কি, ভি, মানে মাধ্যম 1 এ ভি কত ছিল, v1 প্লাস এবার পিবি ডিভাইডেড বাই v2। ঠিক আছে, আমরা প্রত্যেকটার ক্ষেত্রে সময় বের করে নিলাম। হ্যাঁ, তাহলে এই মাধ্যমের ক্ষেত্রে সময় কত লাগতো, দেখো অতিক্রান্ত দূরত্ব এপি, তাহলে এল এর জায়গায় আমরা এবি বসাইলাম। আর এই মাধ্যমের বেগ কত ছিল, v1, তাহলে সেজন্য নিচে v1 দিয়ে দিলাম। ঠিক আছে, সো এভাবে আমরা কি করলাম, দুইটাই বের করে ফেললাম। তাহলে দুইটা বের করে যোগ করলে আমরা টোটাল সময়টা পাবো, যে এখান থেকে এই পর্যন্ত যাইতে আলো যাইতে কতটুকু তার সময় লাগলো। ঠিক আছে, তাহলে এটুকু যদি আমরা পাই, তারপরে আমাদের এখানে আর একটা কাজ ছিল, যেটা হচ্ছে আমরা এর আগেরটাতে করছিলাম, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা একটা লম্ব টানবো। তাহলে লম্ব যদি টানি, তাহলে এখানে ধরো আমরা দিলাম এটা এ প্রাইম, তাহলে এ প্রাইম থেকে পি এটুকু আমরা কি ধরছিলাম, এক্স ধরছিলাম। আবার এখান থেকে ধরো একটা লম্ব টানলাম, আমরা মাধ্যম 2টা এখন এখানে না রাখি, রেখে এখান থেকে একটা লম্ব টানলাম বি প্রাইম। তাহলে এটুকু আমাদের কি হবে, আমরা পুরোটার দৈর্ঘ্য কি ধরছিলাম, এ প্রাইম থেকে বি প্রাইমের দৈর্ঘ্য ধরছিলাম ডি, তাহলে এটুকু হবে কি, ডি মাইনাস এক্স। ঠিক আছে, এটা আমরা প্রথমে যখন ধরবো, ঠিক আছে, তখন আমরা লিখে দিতে পারি, অথবা পরেও লিখলেও সমস্যা নেই। এখন খেয়াল করে দেখো, এখান থেকে আমরা এটা এক্স পাইলাম, তাই না? আর আমাদের এই যে বাহুটা আছে, এই বাহুটার দৈর্ঘ্য আমরা কি ধরছিলাম, এখানে ধরছিলাম এ, আর এটা ধরছিলাম বি। সো এইটা তোমরা এখন বুঝতে পারবা না যদি আমি
আলোর প্রতিফলনের সূত্র প্রতিপাদন যে ভিডিওতে করাইছি এই ভিডিওটা যদি না দেখে আসো তাহলে কিন্তু এটা বুঝবা না। হ্যাঁ, আলোর যে প্রতিফলনের সূত্রটা আছে সেই সূত্রটা প্রতিপাদনের ক্ষেত্রে আমরা দেখাইছিলাম যে এটুকুকে আমরা এ ধরে নিই, এটুকুকে বি ধরে নিই, এই পুরোটা দৈর্ঘ্যকে আমরা ডি ধরি, ডি ধরলে আর এটাকে যদি এক্স ধরি তাহলে এটুকু হয় ডি মাইনাস এক্স। এইটুকু আমরা পূর্বের ভিডিওতে পড়াইছি, এই জন্য এখানে আর বেশি আমরা ক্লিয়ার করছি না বিষয়টা। ঠিক আছে, তাহলে এখানে এ পি, এই যে এ পি এর মান কত হবে দেখো তো, এ পি এর মান কত হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটাও আমরা পূর্বের ভিডিওতে দেখাইছি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই ভি ওয়ান হবে, প্লাস এখানে কি হবে, এখানে হবে হচ্ছে আমাদের রুট ওভার ডি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের কত হবে ভি টু হবে। সো এটা আমরা পেলাম, এটা আমরা কিসের মান পেলাম, এটা আমরা পেলাম হচ্ছে টির মান। এখন আমাদের যদি সময় যদি সব থেকে ক্ষুদ্র নিতে হয় বা অল্প সময় যদি রাখতে হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, এই এক্স এর সাপেক্ষে এর অন্তরীকরণের মান কি হবে, জিরো হবে। প্রথম অন্তরীকরণের মান কি হবে, জিরো হবে। এটাও আমরা পূর্বের ভিডিওতে পড়াইছি। সো পূর্বের ভিডিওটা মাস্ট আমাদের দেখায় লাগবে, ঠিক আছে। সো তাহলে এখানে আমরা কি লিখবো, যে ডিটি ডিভাইডেড বাই ডি এক্স ইজ ইকুয়ালস কি হবে, জিরো। তাহলে ডিটি বাই ডি এক্স ইকুয়াল যদি জিরো হয় তাহলে এই পুরোটার মান কি হবে, জিরো হবে। তাহলে ডি বাই ডি এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ভি ওয়ান প্লাস রুট ওভার ডি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ভি টু, এই পুরোটা ইজ ইকুয়ালস কত হবে, জিরো। তাহলে এখানে যদি আমরা অন্তরীকরণ করি, এই ভি ওয়ান তো ধ্রুবক, সেজন্য ভি ওয়ান আগে বের হয়ে যাবে, তাই না, আগে বের হয়ে যাবে। আর এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এর আগের ভিডিওতে আমরা এক্সপ্লেন করছিলাম যে হবে কি এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে, প্লাস এটাও আমাদের সেম ভাবে ওয়ান বাই ভি টু হবে। আর এখানে ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে রুট ওভারের ভিতরে, ইকুয়ালস কত হবে, জিরো হবে। সো এই যে সূত্রটার ভাঙা, এই ভাঙাটা যদি তোমরা বুঝতে না পারো তাহলেও কিন্তু পূর্বের ভিডিওতে দেখলে বুঝে যাবে, কারণ পূর্বের ভিডিওতে আমরা এই সূত্রটা ভেঙে করাও দেখাই দিয়েছি, ঠিক আছে। সো এখান থেকে আমরা এটা পাইলাম। এখন এরপরে আমাদের কি করতে হবে, এবার এরপরে আমরা কি করব, এরপরে খেয়াল করে দেখো যে এখানে আমাদের মাইনাস ছিল, ঠিক আছে, এখানে একটা মাইনাস হবে। এই মাইনাসটা হবে হচ্ছে এই যে ডি মাইনাস এক্স ছিল, এই এক্স কে যদি আবার অন্তরীকরণ করতাম তাহলে মাইনাস ওয়ান হইতো। সো সেই জন্য এখানে আমাদের একটা মাইনাস হয়, ঠিক আছে। এটা আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা পূর্বের ভিডিওটা অবশ্যই দেখে নিবা। তাহলে এখানে ওয়ান বাই ভি ওয়ান আর এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা মানে কি, এটা দেখো আমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা মান হচ্ছে এটা, আর এইটার মান হচ্ছে কি আমাদের রুট ওভার ডি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের খেয়াল করে দেখো প্রথমত কি বলছে, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ই স্কোয়ার, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটার মানে কি, এটা হচ্ছে আমাদের যদি আই হয় তাহলে এটাও আমাদের আই হবে, পূর্বের ভিডিওতে এগুলোও বোঝানো হয়েছে। এটা যদি আর হয় তাহলে এটা আমাদের আর হবে। তাহলে এগুলো যদি আর হয়, ধরো এটা আই, তাহলে এটা কি হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ মানে সাইন, অর্থাৎ এখানে আমরা একবারে সাইন আই লিখে দিতে পারি, ইকুয়ালস আমাদের এখানে কি হবে, সাইন আর হবে, সাইন আর ডিভাইডেড বাই ভি টু হবে, তাই না। তাহলে এখান থেকে আমরা যদি সাইনগুলোকে এক জায়গায় করতে চাই তাহলে সাইন আই বাই সাইন আর আমরা এপারে নিয়ে আসলাম, তাহলে ইকুয়ালস ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু হবে। অর্থাৎ আমরা এই যে সাইন আই বাই সাইন আর, এখন এখানে আমাদের আবার আরেকটা সূত্র লাগবে, সেটা কি, সেটা হচ্ছে আমরা জানি যে মিউ সমান সি বাই ভি, এটা আমরা জানি। তাহলে মিউ সমান যদি সি বাই ভি হয় তাহলে মিউ ওয়ান সমান কি হবে, সি বাই ভি ওয়ান, আর মিউ টু সমান কি হবে, মিউ টু সমান হবে সি বাই ভি টু। এখন এইটার মান আমরা যদি এখানে বসাই যে সাইন আই বাই সাইন আর, এখানে ছিল যেরকম সেরকম, আর এই ভি ওয়ানের মান আমরা কি বসাবো, ভি ওয়ানের মান বসাবো আমরা এখানে যদি আমরা উল্টাই দিই তাহলে কি হবে, ভি ওয়ান সমান হবে সি বাই মিউ ওয়ান, আর এখানে ভি টু সমান হবে সি বাই মিউ টু হবে, তাই না। তাহলে এই ভি ওয়ানের কাছে আমরা কত বসাবো, সি বাই মিউ ওয়ান বসাবো ডিভাইডেড বাই সি বাই মিউ টু বসাবো। এখন এটাকে যদি আমরা উল্টায় দিই, সাইন আই বাই সাইন আর থাকলো, আর এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে মিউ টু ডিভাইডেড বাই মিউ ওয়ান হবে, ঠিক আছে। তো এইটা যেটা বের হইলো এটাই কিন্তু আমাদের
আলোর প্রতিসরণের সূত্র, এটাই কি আমাদের আলোর প্রতিফলনের সূত্র। এখন এটাকে কিন্তু আমরা আরেকটু করে লিখতে পারি, যে আরে গুণ করে দিতে পারি, তাহলে μ1 sin i ইকুয়ালস μ2 sin আমাদের কি হবে sin আর হবে। ঠিক আছে, সো এটা কি, এটা হচ্ছে আমাদের ফার্মাটের নীতির সাহায্যে প্রতিসরণের সূত্র প্রতিপাদন। এখন এই যে সূত্রটা আমরা প্রতিপাদন করলাম, এটা আমাদের স্নেলের সূত্র নামেও কিন্তু পরিচিত। অর্থাৎ যদি বলে যে স্নেলের সূত্র প্রতিপাদন করো, সেক্ষেত্রেও কিন্তু সেম জিনিসই হবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবা, লাইক করবা।